সরকার পরিবর্তনের পর জিকে কি পড়ব এটা নিয়ে সবার একটা ধোঁয়াশা কাজ করে যে আসলে ঠিক আগের মতোই জিকে পড়ব নাকি এই জিকের মধ্যে কোনো পরিবর্তন আসবে। এই কোশ্চেনটা সবার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড সহ আলোচনা করার চেষ্টা করব, এরপর আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টপিকটা আপনার জন্য পড়তে হবে আর কোন টপিকটা আপনার জন্য কম পড়তে হবে। আর এই সাজেশনটা জাস্ট হচ্ছে যে আমার অভিজ্ঞতার আলোকে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করার সাথে আমার এই সাজেশনটা একটু রিলেট করবেন। যদি দেখা যায় যে হ্যাঁ, আমার সাজেশনের সাথে আপনার কোশ্চেন ব্যাংক পড়ার সময় একটু মিল পাচ্ছেন, তবে আমার সাজেশনটা আপনি ফলো করবেন। আর যদি দেখেন যে হ্যাঁ, আপনি মিল পাচ্ছেন না, একদমই মিল নাই, তাহলে আমার সাজেশন ফলো করার কোনো দরকার নাই। আর আমি সাজেশন বলতে একদমই স্পেসিফিক টপিক দিব না, কারণ অ্যাডমিশন টেস্ট এরকম বিষয়টা না যে আপনাকে আমি 10টা টপিক দিয়ে দিলাম, 10টা থেকেই কোশ্চেন আসবে। বিষয়টা একদমই এরকম না, এই কাজটা কখনো করবেন না। কারণ অ্যাডমিশন টেস্ট আমাদের কল্পনার বাইরে আপনার হচ্ছে যে সিলেবাস, জিকের সিলেবাস, বিশেষ করে জিকের সিলেবাস কল্পনার বাইরে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। সো আমরা হচ্ছে যে আপনাকে একটা গাইডলাইন দিতে পারি যে এই গাইডলাইন পড়লে আপনার মোটামুটি কমন আসবে, কিন্তু আপনাকে আমি 20টা টপিক দিলাম, ওই 20টা টপিক থেকে কোশ্চেন আসবে, বিষয়টা জিকের ক্ষেত্রে একদমই এরকম না। আচ্ছা, আমি একটু বিস্তারিত আলোচনা করি। আমি আশা করব যে আপনি এই আলোচনা থেকে একটা আইডিয়া পাবেন, যে আইডিয়াটা আপনি কোশ্চেন ব্যাংক সলভ এবং পড়ার সময় ধরতে পারবেন যে কোন টপিকগুলো কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। সকল সময় সকল বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এটার এখন সবচেয়ে বেশি যেটা ধোঁয়াশা যে জাহাঙ্গীরনগর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছ, এই 4 বিশ্ববিদ্যালয়ে যখন জিকে কোশ্চেনটা দেখি আমরা, তখন জাহাঙ্গীরনগরের জিকেটা একটু ভিন্ন, একদমই ভিন্ন। আর এর তুলনায় সবচেয়ে বেশি ভিন্ন গুচ্ছের জিকে। গুচ্ছের জিকেটা আমি একদম ক্লিয়ার করে দিই, গুচ্ছের জিকে পড়তে হবে আপনার এসএসসি বোর্ড বই থেকে। এসএসসি যে বোর্ড বইটা আছে আইসিটি সহ, এই আইসিটি পর্যন্ত সব কিছু পড়বেন। এখন অনেকেই বলবেন ভাই, আমি তো পরিণীতি, ভূগোল এবং হচ্ছে যে ইতিহাস, কৃষি পড়ছি, আমি তো আপনার অর্থনীতি পড়ি নাই, তারপর হচ্ছে যে উম, ইসলামের ইতিহাস পড়ি নাই, এই বইগুলোকে আমাকে পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই এই বইগুলো আপনাকে পড়তে হবে। এখানে গুচ্ছের যেই বিজ্ঞপ্তিটা দিছে ওইখানে দেখবেন যে আপনাকে নির্দিষ্ট কিছু বই উল্লেখ করে দিছে, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই বইগুলো সব উল্লেখ করে দিছে, এই বইগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, এই বিষয়ে আর আমি অন্য সময় আরেকটু বিস্তারিত আলোচনা করব। সো প্রথম আমরা গুচ্ছটা শেষ করতেছি যে গুচ্ছ আমাকে এসএসসির বোর্ড বইটা পড়তে হবে। এখন আসি এই 3টা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, এরপর হচ্ছে আপনার চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর, এই 3 বিশ্ববিদ্যালয়ে আসলে কী ঘটনা ঘটে। এই 3 বিশ্ববিদ্যালয়ে দেখেন প্রাচীন ইতিহাস, তারপর হচ্ছে আপনার প্রত্নতত্ত্ব, এরপর ড্যাশ ড্যাশ শুরু থেকে, অর্থাৎ শুরু সাল থেকে 1905 সাল, সংস্কৃতি, কৃষি এবং ভূপ্রকৃতি, ভূগোল, উপজাতি, এই কয়েকটা টপিক আমি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই জায়গায় আমি ঢাকাটা অ্যাড করি নাই। কেন অ্যাড করি নাই? আপনারা কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন আপনি এই টপিকগুলোর সাথে নেবেন, নিয়ে কোশ্চেন ব্যাংকটা এখনই একবার চোখ বুলায় দেখবেন যে আপনার রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরের কী অবস্থা, ঢাকায় কী অবস্থা। এখন আরেকটু বিস্তারিত বলি। প্রাচীন ইতিহাস বলতে বাংলাদেশের জনপদ থেকে শুরু করে, তারপর হচ্ছে ভাষা গোষ্ঠী থেকে শুরু করে পৃথিবীর জনপদ, ভাষা গোষ্ঠী, এর সব কিছু প্রাচীন তত্ত্বগুলো পড়তে, প্রাচীন ইতিহাসটা পড়তে হবে। এরপর প্রত্নতত্ত্বর যে বিষয়টা আছে, এই যে বিভিন্ন আপনার সভ্যতা আছে, পারস্য সভ্যতা, গ্রিক সভ্যতা, এই সভ্যতাগুলো প্রত্নতত্ত্বের মধ্যে পড়তে হবে। এই প্রত্নতত্ত্ব থেকে রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে যে কী পরিমাণ কোশ্চেন আসে, মানে বলারও বাইরে। কোন বিহার কোথায়, ভাসু বিহার কোথায়, তারপর হচ্ছে সৎ বিহার কোথায়, আপনার হচ্ছে যে তারপর প্রশ্ন আসে যে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর কোথায়, এগুলো প্রত্নতত্ত্বের হচ্ছে অংশ। এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর কোশ্চেন আসে, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। এরপর শুরু সাল থেকে 1905 সাল পর্যন্ত আপনার যে ইতিহাস অংশটা আছে এই অংশটা পড়তে হবে। এরপর সংস্কৃতি, সংস্কৃতি বলতে এই জায়গায় লোক সংস্কৃতি যেটা এবং বাঙালি সংস্কৃতি যেটা, এই দুটোই পড়তে হবে। এরপর কৃষি, কৃষি বলতে এই জায়গায় কতগুলো টপিক আছে কৃষির মধ্যে, হচ্ছে যে আপনার কোন জেলা কী বেশি উৎপন্ন হয়, কৃষির অবদান কত, তারপর হচ্ছে যে সেবা খাতগুলো কত, এই কৃষিটা পড়তে হবে। এরপর ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি এবং ভূগোল দুইটা আসলে অতপ্রতভাবে জড়িত এবং এই দুটো আরেকটু বিস্তারিত পড়বেন। এই ভূপ্রকৃতি এবং ভূগোলের মধ্যে কিন্তু আপনার এই যে গ্যাস সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তারপর হচ্ছে আপনার বৈদ্যুতিক খাত যেগুলো আছে এই ভূপ্রকৃতির মধ্যে আছে।
উপজাতি, আচ্ছা, ভূপ্রকৃতি এবং ভূগোলের মধ্যে নদী অংশটা পড়ে, নদী অংশ থেকে প্রতিবার একটা কোশ্চেন আসবে। আর এবার যেহেতু বন্যাটা একটু ভারী বন্যা হয়েছে, সো এবার তো অবশ্যই কোশ্চেন আসবে আপনার এই জায়গা থেকে। আচ্ছা, এরপর আসি আমাদের উপজাতি, উপজাতি থেকে হচ্ছে যে কোশ্চেন প্রতিবার আসে, এটা আপনার হচ্ছে কমন টপিক। সো এই কয়েকটা টপিক আপনারা আরও বিস্তারিত দেখতে পাবে, আমি এগুলো জাস্ট হাইলাইটস হচ্ছে যে টপিকের লাইন লিখছি, এবং এই কয়েকটা টপিক থেকে রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর এই জায়গা থেকে 60% কোশ্চেন আসবে এই টপিক থেকে। তাহলে বাকি 40% কোথা থেকে আসবে এই জায়গাটা দেখেন। আমি একটু পিছনের দিকে যাই, যে আপনার জাতিসংঘ, এরপর হচ্ছে যে জাতিসংঘ বলতে এখন জাতিসংঘের পিছনে ব্যাকগ্রাউন্ড প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সকল যুদ্ধ, এটা পড়তে হবে, তারপরে জাতিসংঘ আসবে। তার মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর আনুষঙ্গিক যুদ্ধ প্লাস জাতিসংঘ, এর সকল অঙ্গ সংগঠন, এরপর সম্মেলন, যেই অঙ্গ সংগঠনের সাময়িক সম্মেলনগুলো হয়, এই সম্মেলনগুলো, সদর দপ্তর, এরপর হচ্ছে আপনার আলোচিত দেশ যেগুলো, সাম্প্রতিক সময় দেশ যেগুলোতে হচ্ছে প্রথম নারী প্রেসিডেন্ট হয়, প্রথম পুরুষ প্রেসিডেন্ট হয়, বা সাম্প্রতিক সময়ে ভোট হইলো, গণ অভ্যুত্থান হইলো, এইরকম যেই আলোচিত দেশগুলো আছে, এই টপিকগুলো আসলে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, তবে ঢাকার জন্য স্পেশালভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঢাকার আন্তর্জাতিক বিষয়গুলিটা আপনার সব সময় সাম্প্রতিক বেস হয়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আপনার আন্তর্জাতিক সম্পর্ক নামে যে একটা বিষয় আছে, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু জিকেটা হচ্ছে বিষয়ভিত্তিক। ওদের ওই ফ্যাকাল্টিতে 5টা ডিপার্টমেন্ট আছে, ওই 5টা ডিপার্টমেন্টের বিষয়ভিত্তিক জিকে হয়। ওই জায়গায় দেখবেন যে আন্তর্জাতিক সম্পর্ক আছে, এবং আন্তর্জাতিক সম্পর্কের 10টা কোশ্চেন আসে, 10টা কোশ্চেনই ইংলিশ ভার্সনে আসে। ওই ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো সবগুলো কিন্তু সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক রাজনীতি থেকে আসে। সো ওটা ওইভাবে পড়বেন। এই কয়েকটা আপনার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, রাজশাহী, চট্টগ্রাম বলেন, জাহাঙ্গীরনগর বলেন, এবং ঢাকার জন্য স্পেশাল। আচ্ছা, ঢাকা, আমি এই জায়গায়, এগুলো তো ঢাকার জন্য কম গুরুত্বপূর্ণ, বেশি যে গুরুত্বপূর্ণ এরকম না, এই জায়গায় আবার 30 থেকে 40% কোশ্চেন ঢাকাতে আসে। আর ঢাকায় সাম্প্রতিক ও ভূরাজনীতি, এটা পড়তে হবে ঢাকায়, যেটা আপনার এইগুলো থেকে সাম্প্রতিক ভূরাজনীতি এরা কম ফলো করে, কিন্তু এরা প্রাচীন ইতিহাসটা বেশি ফলো করে। আপনারা একটু কোশ্চেন ব্যাংকটা দেখবেন, আমার কথাগুলোর সাথে মিলাবেন, যদি আপনি মিল পান তবেই আপনি আমার সাজেশনটা ফলো করবেন, না হলে সাজেশনটা ফলো করার কোনো দরকার নাই, আমি বারবার ওই কথা আপনাকে বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ঢাকার সাম্প্রতিক ভূরাজনীতি প্লাস বাকি অংশ প্লাস এই জিনিসটা পড়তে হবে। আমার মনে হয় আপনাদের ধোঁয়াশার যে জায়গাটা ছিল, যে হচ্ছে সরকার পরিবর্তনের ফলে জিকে কি পরিবর্তন করব, আমি কি হচ্ছে বিএনপি প্রতি জিয়াউর রহমানের পড়াটা বেশি পড়বো, না, আসলে বিষয়টা এরকম একদমই ওরকমভাবে গড়াবে না। কারণ হচ্ছে আপনার কনসেপচুয়াল যে বিষয়, এটার দিকে ফোকাস করবে বেশি, কনসেপচুয়ালের দিকে এবারে প্রশ্নকর্তারা বেশি ফোকাস করবে। আমার মনে হয় এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি জিকেটা ভালো ফোকাস করেন, জিকেটা এইভাবে পড়াশোনা শুরু করেন, আশা করবি আপনি যেই সিদ্ধান্ত নিতে ভুগতেছিলেন কী পড়বেন কী পড়বেন না, এতটুকু ক্লিয়ার হবে। আমি বারবার বলতেছি, আমার সাজেশনের সাথে আগে আপনি কোশ্চেন ব্যাংক মিলাবেন, তারপর সাজেশনটা ফলো করবেন। সকলের জন্য শুভকামনা রইল, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আর যদি মনে হয় যে হ্যাঁ, এই চ্যানেলে এই ভাইয়ের কথাগুলো থেকে আমি একটু হচ্ছে নিরপেক্ষ কিছু কথা পাচ্ছি, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।